প্রথম রোজার ইফতার বানাতে গিয়ে কত রকম ঝামেলার সম্মুখীন হলাম সেটা যদি আপনারা পুরো ভিডিওটা না দেখেন তাহলে তো আপনারা বুঝতেই পারবেন না। দেখুন, প্রথমেই আমি খিচুড়ি রান্না করার প্রিপারেশন নিচ্ছি। আমি আগে থেকে চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম, মানে ধুয়ে রেখেছিলাম। এবার আপনাদের সামনে আবার একটুখানি ধুয়ে নিচ্ছি, নাহলে তো আপনারা বলবেন চাল ডাল তো আপনি ধুলেনই না। চাল ডাল এবার আমার ধোয়া শেষ। এবার এটাকে আমি পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আপনারা দেখুন, এবার কিন্তু আমি একটা নতুন চুলায় রান্না করবো, আর এটা ছিল দো চুলা। তো খিচুড়ি রান্না করার জন্য যা যা প্রয়োজন সব কিছুই আমি পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটার মধ্যে আমি দিয়েছিলাম লাউ, মানে সবজি কিছু রান্না করব সেই চিন্তাভাবনাই ছিল। তো প্রথমে আমি দিলাম হলুদ, তারপর দিলাম মরিচ, তারপর এবার দিচ্ছি রসুন বাটা, এবার দিব আদা বাটা, আর এবার দিব হচ্ছে গিয়ে একটুখানি দারচিনি। মানে দারচিনি না দিলে ভালো একটা স্মেল আসে না, তো দারচিনি দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিব লাস্টে একটুখানি তেল। তেল ছাড়া তো খিচুড়ি সম্ভবই না। আর ইফতারে যদি খিচুড়ি না থাকে তাহলে মনে হয় কি যেন নেই, কি যেন নেই, মানে ভালোই লাগে না। ইফতারে খিচুড়ি খেতে কিন্তু মজাই লাগে, মানে পেটটাও ভরা ভরা হয়ে যায়। প্রথম রোজার ইফতার বানাতে গিয়ে এটা ছিল আমার প্রথম যুদ্ধ। আমি অনেক চেষ্টা করেছি দোচলায় জাল ধরানোর, কিন্তু কিছুতেই ধরতে চাচ্ছিল না। অনেকবার চেষ্টা করার পর আমি তো পুরো হাঁপিয়ে গিয়েছিলাম। ভাবছিলাম দুটো চুলায় রান্না করব, তাড়াতাড়ি রান্না শেষ হয়ে যাবে, কিন্তু কিছুতেই জাল ধরাতে না পেরে পরবর্তীতে আমি আমার পুরনো চুলাতেই ফেরত চলে আসলাম। আর এই চুলাতে মোটামুটি ভালোই জাল ধরে। তো এখন আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি আগুন ধরিয়ে, সরি, চুলায় আগুন ধরিয়ে দিয়েছি। আর এখন দেখুন খিচুড়িটা কেমন ফুটতে শুরু করে দিয়েছে। আর ইতিমধ্যেই খিচুড়িটা ভালোই হয়েও গেছে। তো এবার আমি একটুখানি দেখে নেব, মানে এখন তো টেস্ট করা যাবে না যেহেতু রোজার মাস চলছে আর আমরা রোজা থাকছি। তো হাত দিয়ে চেপেই দেখলাম যে খিচুড়িটা সিদ্ধ হয়েছে কি না। দেখলাম মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি খিচুড়িটাকে নামিয়ে নিব। আর খিচুড়িটা নামানোর পরে এর পরবর্তী বিশ্বযুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর এবার আমি ভেজে নিব হচ্ছে কি ভেজে নিব বলুন তো? এবারে আমি ভেজে নিব হচ্ছে কি বেগুনি। আর রোজার মাসে ইফতারিতে যদি বেগুনি না থাকে তাহলে কি হয় বলুন? আর খিচুড়ির সাথে বেগুনি খেতে তো বেশ মজা লাগে। দেখুন, গরম তেলের মধ্যে বেগুনি দেওয়ার সাথে সাথে সেটা কীরকম করে ভাজতে শুরু করে দিয়েছে। মানে বেশ সুন্দর একটা স্মেলও আসছিল বেগুন ভাজার। তবে হ্যাঁ, ভালো সময় কিন্তু বেশিক্ষণ থাকে না। দেখুন কি একটা অবস্থা হয়েছে, চুলার জাল নিচ দিকে না গিয়ে উপর দিকে উঠে গেছে। আমি তো ফার্স্টে ভয়ই পেয়ে গেছিলাম এরকমটা কেন হলো। পরবর্তীতে এমনটা ভাবতে ভাবতে আমি তো খেয়ালই করিনি কড়াইয়ের আংটা এত বেশি গরম ছিল, ধরার সঙ্গে সঙ্গে আমার হাত ফটকে পড়ে গেছে। আর সঙ্গে পড়ে গেছে আমার বেগুনিগুলো। আর তেল পড়ে তো রান্নাঘরের অবস্থা একদমই খারাপ হয়ে গেছিলো। আর এর মধ্যে আমার রান্নাঘরে চলে আসছে একজন মেহমান। আর এই মেহমান কিন্তু খেতে আসেনি, এই মেহমান এসেছিলো আমার রান্নাঘরে তাণ্ডব চালাতে। সে তার তাণ্ডব চালিয়ে চলে গেছে। তারপরে আবার নতুন করে বেগুনি ভাজলাম। বেগুনি ভাজার পর সেটাকে তুলে রাখলাম। আর এরপরে আমি নেক্সট ভেজে নেব হচ্ছে ছোলা। ইফতারিতে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে ছোলা। ছোলা ছাড়া কিন্তু ভালোই লাগে না। মুড়ি মাখাতে ছোলা দিলে ভালো লাগে, সুধা খেতেও ছোলা খেতে বেশ মজা লাগে। তো আমি কিন্তু আজকে ছোলা ভুনা করব না, আমি ছোলাটাকে ভেজে নেব। আর ভেজে নেওয়ার জন্য আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম ছোলা। আর এবার দিয়ে দিব ওপর থেকে একটুখানি লবণ। লবণ দেওয়ার পরে ছোলাটাকে ভালো করে মুচমুচে করে ভেজে নিয়ে আমি একটা বাটির মধ্যে তুলে রাখবো। এই তো আমার ছোলা ভাজা শেষ, একটা বাটির মধ্যে তুলে নিলাম। আর রান্নাঘরটাকে এবার একটু পরিষ্কার করে নেব। পরিষ্কার করার শেষে আমি একটা প্লেটের মধ্যে খিচুড়ি বেড়ে নেব, মানে আজকে যা যা ইফতার বানিয়েছি সেগুলো একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। আর দিয়ে আসবো পাড়া প্রতিবেশীদের। রোজার দিনে ইফতার বিলোতে কিন্তু বেশ মজা লাগে। তো এটাই ছিল আমার প্রথম রোজার ইফতার।